শুনেছো 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 ঠাকুমার সঙ্গে দিল্লি যাচ্ছে গামলা। শুনেছো? শোনোনি না? গামলা ঠাকুমার সঙ্গে কিন্তু দিল্লি যাচ্ছে, বুঝেছো? হ্যাঁ, গামলা ওই জন্য কিন্তু আজকে ভিডিও আসেনি, গামলার কিন্তু ভিডিও আসেনি। সত্যি সন্দীপ ঠিক বলেছে যে ও একটা বাঁদরি যে কিনা অবাধ্য চলে। সত্যি কথা বলতে ওর জোর, ওর জুলুম, ওর অনেক কিছু খাটাতে চেয়েছিল। এটা কিন্তু একদমই বাস্তব। ওকে দেখলেই বোঝা যায়, ওকে দেখলেই বোঝা যায় যে ওর গুণাগুণগুলো সত্যি। তো সেটাই আর কি, মানে আমি অবাক হয়ে গেলাম। দিল্লিতে চলে যাবি, তোর কেস খামারিগুলো কে টানবে রে? কিরে গামলা, দিল্লিতে কি নাগর পটিয়েছিস? একদম দিল্লিতে দৌড় মারছিস ডাইরেক্ট ছু। সেই গানটা মনে পড়ছিল একটা, দিল্লি কা লাড্ডু। হ্যাঁ, जो भी खाए वो भी पछताए, जो না খায় वो भी पछताए। তাই গামলা এখন দিল্লির লাড্ডু খেতে ছুটছে। দেখো, একটা মানুষ এইখানে একটা নয়, দুটো নয়, তিনটে নাগর ধরলো। জামাই ষষ্ঠী তো একটা হলো না, জামাই ষষ্ঠীর দিন, মানে জামাই ষষ্ঠী তো না, অ্যাকচুয়ালি গাছ ষষ্ঠী বলি আমরা এটা। তো গাছ ষষ্ঠীর দিন গামলা কিন্তু নিজের সন্তান থাকতেও কিন্তু ভাত খেয়ে নিয়েছে। এটা কেমন লাগলো সত্যি? মাংস দিয়ে ভাত খেয়ে নিয়েছে। তাহলে ভাবো, আমাদের কিন্তু ভাত ভেঙে খেতে নেই। যারা সন্তানের মা এবং সন্তানের মঙ্গল কামনায় কিন্তু কেউ ভাত খায় না। আমাদের অনেকের নিয়ম আছে, জানি না কার কি নিয়ম, কিন্তু এদেরকে দেখলাম কিন্তু ভাত খেয়েছে। আমি অবাক হয়ে গেলাম, এ ভাত খেয়ে আবার হচ্ছে ছেলেটার মঙ্গল কামনা করতে পারলি না? একটু ভগবানের কাছে মা ষষ্ঠীর ধন বলে একটু বললি না তাকে ভালো রেখো, একটু বললি না? তারপরে তুই চিকেন দিয়ে, ঝোল দিয়ে, ভাত দিয়ে মাখিয়ে খেয়ে নিলি। সত্যি হতেই পারে। এরা তো অ্যাকচুয়ালি সন্দীপ যেটা বলেছে নিজের ভিডিওতেও, যে উশৃঙ্খল জীবনযাপন করতে খুবই ভালোবাসে। আজকে ভাঙা টিনের বাড়িতে ভাঙা টিনের লোক এসেছিল ভাঙা টিন নিতে। তো ভাঙা টিনকে আর নিল না, কেননা ওই ভাঙা টিনের মধ্যে মানে গামলা আছে, গামলার মধ্যে অনেক পোকা ভরা, কেননা একাধিক ওই নোংরা আবর্জনাগুলো ওই গামলাতে পড়েছে। তাই এই ভাঙা টিনকে নেবে না, বুঝলি? ভাঙা টিন, তোর এই ভাঙা টিনকে নেবে না। আসলে তোর গামলার মধ্যে তো অনেক নোংরা আবর্জনা, কি করে নেবে বল? তোকে যতই বল না কেন, ভাঙা টিন, যেমনি সন্দীপ একদিন ওই ছাদের ওপরে এই ভাঙা টিন চল তোকে ফেলে দিয়ে আসি, তো সেই রকম ভাঙা টিন বাদ দিয়ে দিয়েছিল। তো সেই রকম তোকে তুই ভাঙা টিনকে কেউ নেবে না। কেন বলতো? অ্যাকচুয়ালি তোর ভাঙা টিনের মধ্যে অনেক গান্দেগি ভরা, যার কারণে কিন্তু ওই জিনিসগুলো যেগুলো ভাঙা টিন হিসাবে নিয়ে যাচ্ছে, ভাঙড়ি হিসাবে নিয়ে যাচ্ছে, সেইগুলো দিলে না কাজে লাগবে। মেশিনের মধ্যে ঢুকাবে আর অনেক কিছু জিনিস ওটা থেকে তৈরি হবে, যার কারণে কিন্তু তোকে নেবে না। তোকে যদি এখন ধর মানে নিয়ে গেলে অবশ্য টাকা পয়সা পাবে না তা না, কিন্তু দাম পাবে না, সেই রকম দামটা পাবে না। দুদিন আগে যেই দামটা মানে পাওয়ার একটা আশা ছিল, সেই দামটা পাবে না। যেমনি ফোগলা তোকে বেচে আচ্ছা রুপাইয়া কামিয়ে নিয়েছে, তো সেই রকম সেই দামটা পাবে না, যেই দামটার চাহিদা আছে মানুষের মার্কেটে। তেমনি ওই কয়টা ভাঙা টিনে, ওই কয়টা ভাঙড়িতে অনেক টাকা পাবে, অনেক, যেটুকু টাকা পাক নিট অ্যান্ড ক্লিন, বুঝতে পারলি? আর তোকে নিয়ে গিয়ে কোথায় রাখবে না রাখবে, তুই মানুষকে বদনাম করে দিস, তুই মানুষকে কত কিছু করে দিস, তার না হয় ঠিক, তুই বলতো তাহলে কি করে রাখবে, তাই না? আসলে ভাঙা টিন এখন যাচ্ছে দিল্লিবালি হবে, দিল্লিবালি। দেখো ঠাকুমার সঙ্গে চলে গেল, মানে একটু কেমন টাইপের না, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে যাযাবরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে, কেমন টাইপের না? সত্যি কথা বলতে কেমনই লাগে দেখতে, কেমনই লাগে। আজকে এই ভাঙা টিনকে দেখে সত্যি খারাপ লাগছে। বিশ্বাস করো যে এ কোনো এক জায়গায় স্থায়ীভাবে থাকতে পারছে না, স্থায়ীভাবে মন টিকছে না। যেটা সন্দীপ বলেছে যে ও কখনোই আমার সংসার গুছিয়ে রাখেনি,
আসলেই অনেকে তো কমেন্ট বক্সে যা গালাগালি দিয়েছে, মানে গামলার কমেন্ট বক্সে জাস্ট গালাগালিতে ভর্তি হয়ে গেছে, গালাগালিতে ভর্তি। কেমন বলো তো? বলছে গামলা তুমি একটু মোটা হয়ে গেছো, তাই একটু মোটাটা কমাও। কে লিখেছে হাতি, কেউ লিখেছে এই, মানে সত্যি তোমরাও পারো। দেখো ওই ক্যামেরাটা সামনে রেখেছে বলে একটু মোটা মোটা লাগে, একদম সামনেখানে নিয়ে, যেহেতু ও একদম সামনেখানে নিয়ে কথা বলছিল, কারণ ও হাত কাটা নাইটি পরেছিল। যেই মানুষ হাত কাটা নাইটিও কোনো দিন পরেনি, সেই মানুষ এখন হাত কাটা নাইটি পরে বসে থাকছে। ভাবো, চিন্তা করো, এদের মতো মেয়েরা সার্ভিস করে, চাকরি করে, করে, আর এ প্রেম করে বেড়ায়, একাধিক প্রেম ভালোবাসা, মানে কি বলবো, লোকের ঘর ভাঙা এইসবই করে বেড়ায়। তার কাজই হচ্ছে তাই, তার কাজ করার স্টাইলটাই তাই। তোমরা দেখবে এ হচ্ছে কেমন বলো তো, এ একদমই অন্য টাইপের। শুধু হচ্ছে ওই যে মানে ছেলেদেরকে একটু পিন করবো, আমাকে ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসা ওই রকমভাবে হয় না, ভালোবাসা মিথ্যা কথা বলে হয় না। এটা গামলা বলে বলে মানুষকে বলেছে না যে আমার হাজবেন্ড আমাকে মেরেছে, মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তুই এটা কোনোদিনই বলিসনি তোর লীলা খেলার কথা, যে তুই আর একজনকে ঠিক এইভাবেই পটিয়ে তার সঙ্গে বেরিয়ে এসেছিলি, তাই না? এই ফোগলার সঙ্গে, ফোগলার দোগলা বেচু, ও তো একটা কি বলতো পরের বউ বেচে খায়, পরের বউ বেচে খায়। সন্দীপ তো নিজের বউকে বেচে খায়, সন্দীপ নিজের বউকে বেচে বলছে বেচু বেচু। তা আমি বলবো সন্দীপ তো নিজের বউকে নিয়ে সমালোচনা করে, অন্যকে নিয়ে না, অন্যকে নিয়ে নয়। কিন্তু এই যে ফোগলা দোগলা, সে কিনা অন্যের বইয়ের দিকে তাকিয়ে তার থেকে সমস্ত কিছু নিয়ে এসে, তাকে চুরি করে নিয়ে এসে সে তার ঘর বাঁধতেও পারলো না। কেননা চুরি করা মাল কখনোই, আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে রাস্তায় যদি 10 টাকা পড়ে থাকতো, আমার মা বলতো ওই 10 টাকার মধ্যে 7 টাকা তুই ঠাকুরকে দিবি, নিজেকে 2 টাকা 4 টাকা রাখবি, এরকম বিষয়। কেননা ওই যে চুরি করা মাল, চুরি করাই তো হচ্ছে, অ্যাকচুয়ালি তো জানতেই পাচ্ছি না। পড়ি পাওয়া 14 আনা, তো পড়ে পাওয়া 14 আনা কি একদম সঠিক কাজ করতে পারে? করতে পারে না। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, কাউকে কাঁদালে নিজেকেও কাঁদতে হয়, কাউকে যদি অপমান করো নিজেকেও অপমানিত হতে হবে, কাউকে যদি নিচু দেখাও নিজেকেও নিচু দেখাবে কেউ না কেউ, এইটুকু মাথায় রাখতে হবে। আর তুমি কারোর সঙ্গে যদি হচ্ছে মানে কি বলবো দুর্ব্যবহার করো, সেও কেউ না কেউ তোমার জন্য অপেক্ষা করছে এই দুর্ব্যবহার করার জন্য, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবে। তাহলে এইবার বলো গামলার কি পরিণতি? গামলা নিজের শ্বশুর বাড়িতে নিজের চালাকি খাটিয়ে, নিজের চালাকি কেন, শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্যকে চোখে ধুলো দিয়ে নিজে তলে তলে নিজের শরীর দেখিয়ে বেরিয়েছে। আর আজকে তাকে কি করতে হচ্ছে, এই শরীর নিয়ে একবার এখানে, একবার ওখানে, একবার সেখানে, এই সব করে বেড়াতে হচ্ছে। প্রচণ্ড মানে গলা খুসখুস করছে, তো তাই জন্য এরকম হয়ে যাচ্ছে। তাই গামলার একটা এমন হয়েছে যে একবার এখানে ওখানে সেখানে দূরে দূরে বেড়াতে হচ্ছে। দেখো না, কোনো জায়গায় 6 মাস টিকতে পারছে না, 2 মাস টিকতে পারছে না। কেননা এর এমনই হয়ে গেছে, ভবঘুরের মতো হয়ে গেছে। বুঝতে পারছো আমি যেটা বলেছিলাম? আমার কথাটা মনে পড়ছে? আমি বগদাদাকে বলেছিলাম, মনে পড়ছে তো? দিদিভাই কল রেকর্ডিংটা ছেড়েছিল, মনে পড়ছে তো? যদি না মনে পড়ে আবারও গিয়ে ঘুরে গিয়ে দেখে আসবে আমি কি বলেছিলাম। মেয়েটাকে যাযাবরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে, দেখে খুব খারাপ লাগছে। দাদাভাই তুমি একটা ব্যবস্থা করো যাতে সেই বাড়িতে আরও ঢুকানো যায়, আবারও ঢুকানো যায়, এই কথাটা বলেছিলাম তো। তো সেটাই হচ্ছে কথা। কিছু জিনিস সত্যি কথা বলতে, এরা এই যে গামলার পরিবার, গামলার ফ্যামিলি শুধু টাকা চেনে, এবং ফোগলাও শুধু টাকা চিনত। এদের ষষ্ঠী মষ্টি বললে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই বুড়ি মানুষটা আছে, তাও মনে হয় ষষ্ঠী মনে হয় কোনোদিনও পালন করে না। সেটাই দেখলাম, আমার মনে হচ্ছে না যে কোনো ষষ্ঠী বলে কোনো কিছু আছে এদের। আসলে আমরা সন্তানের মা হয়ে গেলে এই ষষ্ঠীর দিন অন্ন খাই না, কিন্তু এ দেখছি অন্ন খেয়েছে, সেই জন্য কিন্তু আজকে এখনো পর্যন্ত ব্লগ আসেনি। তার মানে দিল্লিতে রওনা দিয়ে দিয়েছে, বুঝেছো? তা
ভালোই করছে, কিন্তু এই কেস কামারির জিনিসগুলো কবেই হবে, মানে এই যে কেস হলো, এ তো আবার আসতে হবে দিল্লি থেকে, বারবার আসতে হবে, বারবার যেতে হবে, বারবার আসতে হবে, যবেই কেসের ডেট পড়বে তবেই আসতে হবে, বারবার যেতে হবে, তো হ্যারাসমেন্ট তো হচ্ছেই, তাই না? তো আমার কথাটা কিন্তু মিলে গেছে পদে পদে। গামলা আজকে বলছে ভাঙা টিনটা নিয়ে যাবে। আরে ভাঙা টিন তোর তো দামই নেই, তোর তো দামই নেই, তোর তো দেখ একটা কথা বলি, ব্যবসা করতে গেলে তো ফিগার আছে না, ফিগারটা মেনটেন করতে হয় ব্যবসা করতে গেলে। ঘরোয়া বউ ঠিক আছে, ঘরোয়া বউ হিসাবে তুই ঠিক আছিস, মানে ঘরোয়া লোকের ঘরে যখন তুই বউ হয়ে যাবি সেই রকমই ঠিক আছে, কিন্তু ব্যবসা করতে গেলে কিন্তু ফিগারটা মেনটেন করতে হবে, তাই না? তো তুই একটু ফিগারটা মেনটেন কর, সবাই বলেছে, তোর কমেন্ট বক্স পুরো ভর্তি হয়ে গেছে। কিন্তু সত্যি কথা বলতে একবারে ক্যামেরাটা জুম করে নিয়েছি তো, পুরো গালগুলো মনে হচ্ছে থোবলা থোবলা, মানে তবলার মতন একদম পুরো, মানে কেমনই লাগছে দেখে, সত্যি কথা বলতে। মানে এই গাল দুটোই বেশি মোটা, ওর বাবার মতো না। তা অনেকে আবার আমাকে বলবে বডি শেভিং করবে, তো সেটা না, আমি বডি শেভিং করছি না। মেন কথা হচ্ছে ও নিজেই বলছে ও ভাঙা টিম, ও নিজেই বলছে কাকু আমাকে নিয়ে গেল না। তো সবাই বলেছে ন্যাকা ন্যাকা করে কথা বলা ছেড়ে দে, তাই বলেছে ন্যাকা ন্যাকা করে কথা বলা ছেড়ে দে, তোর ওই ন্যাকা ন্যাকা কথাবার্তা শুনতে গা পিত্তি জ্বলে ওঠে, বিশ্বাস কর। এইরকম করে বলেছে নিজের ভিউয়ার্স, তারপর আবার লাভ রিয়াক্টও দিয়েছে, তাই না? নিজের ভিউয়ার্সরাও এরকম ধরনের কথাগুলো বলেছে, আর কত মানে যে বাজে কমেন্ট পড়েছে, সেখানে কিন্তু একাধিক কমেন্টও ডিলিট করে দিয়েছে। অ্যাকচুয়ালি অনেক বাজে কথা বলেছে, অনেক, কেননা হাত কাটা নাইট পরে না, তারপরে আবার হাত কাটা নাইট পরে ক্যামেরার সামনে এসছে উইদাউট হচ্ছে ওড়না টোন্না ছাড়াই, তো সেই রকমই একদম সামনেখানে এইটুকু দেখালেও তোমার এই হাত দুটো দেখা যাচ্ছে, তো সেটাই আর কি। তো একটা দেখো ওদের বাড়ির সামনে লোকজন আসছে, কোনো ব্যাপার নাই এদের, সত্যি একদমই ঠিক, মানে মানুষ কতটা নির্লজ্জ হলে এই ধরনের কাজগুলো করতে পারে। আগে বেশ ভদ্র ছিল, আগে বেশ মানে ওড়না নিয়ে বসতো যখন সন্দীপের বাড়িতে ছিল, এখন দেখছি একেবারে অভদ্র জানোয়ার হয়ে গেছে, অভদ্র জানোয়ার, যার কারণে আজকে এই যে নাইটি পরে বসে আছে। দেখো আমরা তাও এই চুলটা তো সামনে নিলে তোমার ঢেকে যায়, চুলটা সামনে নিলেই কিন্তু অনেকটা পরিমাণে ঢেকে যায়, তাহলে অতটা দেখা যায় না, তাহলে ওর তো খোপা খোপা করা আছে, তাহলে তো দেখা যাবেই, তাই না? আমরা হয়তো ও যে কোথাও একটু রাস্তায় বেরোলেই কিন্তু আমাদেরকে ওড়না নিতে হবে, আমাদেরকে একটু সামনে গেলেই আমাদেরকে ওড়না নিতে হবে। একজন যদি আমাদের ডেলিভারি বয় আসে তাকেও কিন্তু যে মানে কিছু নিতে গেলে কিন্তু ওড়না নিতে হবে, এটা স্বাভাবিক। এগুলো নিজেদের বিবেচনা, এই বিবেচনাগুলো করলে হয়তো একটু ভালো হতো, ভালো আসলে পরিবেশটাই ওই রকম, পরিবেশ পরিবার এইগুলো যদি থার্ড ক্যাটাগরির হয় তাহলে কোনোদিনও সে এইগুলোই মেনটেন করবে, যেটা মানে পরিবেশ এবং পরিবারে যেটা করে সেইটাই মেনটেন করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সেইটাই করবে। তোমরা দেখবে যে গামলা কিন্তু সেই টাইপেরই মেয়ে, ওর মা যেমনি উড়নচণ্ডী তেমনি ও উড়নচণ্ডী, আর প্রচণ্ড টাকা পয়সা খরচ করতে পারে। আর প্রত্যেকটা মানুষ বলেছে প্রতিদিন কেনাকাটা, প্রতিদিন, একদিন হয় হয়, প্রতিদিন কিসের এত কেনাকাটা থাকে, সেটাই তো হচ্ছে কথা। কেনাকাটা আরে পরের তেলে পাঁপড় ভাজা, কেনাকাটা না, পরের তেলে পাঁপড় ভাজা। তাই ও যাওয়ার আগে কিছু জিনিস কিনে নিচ্ছে ওর থেকে, এত টাকা ইনকাম করেছে, ফ্ল্যাট ভাড়া দিতে পারছিল না, ভাবো তাহলে, একা একা ফ্ল্যাটে আর ভালো লাগছিল না, ফ্ল্যাট ভাড়া দিতে পারছিল না, না একা একা ভালো লাগছিল না, চারিদিক থেকে অনেক কিছু জেনে গেছিল মানুষ, অনেকটা মানুষ মানে অনেকেই, যে কিনা একটা ছেলেকে ডিভোর্স পর্যন্ত করিয়ে দিয়েছে, ভাবা যায়, তার লাইফ পর্যন্ত নষ্ট করে দিয়েছে এই ভাঙা টিন। তার মানে বোঝো ভাঙা টিনের অবস্থাটা দেখো, মানে এই গামলার অবস্থাটা দেখো, যে কিনা একটা পরিবার ভেঙে দিয়েছে, একটা যে নতুন একটা পরিবারে সে গেছে, তার লাইফ শুদ্ধ বরবাদ করে দিয়েছে, এবং প্রত্যেকটা ছেলেকে ফেসবুক থেকে নিয়ে নিয়ে আরে আয় আমার সঙ্গে প্রেম কর, এই করে নিজেকে এইসব নিয়ে সান্ত্বনা দিতে চাইছে। এটাতে হয়। তারপরে অনেক একাধিক ডিরিং করেছে, হ্যাঁ একাধিক ডিরিং করেছে, সেই ডিরিং করার মাস্টার কিন্তু আজ ওর কাছে নেই, ফোগলা, তাই না? ফোগলা কিন্তু
এই কথাটা কিন্তু বগদাদা ওই যে বললাম 1 বছর আগে, 1 বছর আগেই কিন্তু বগদাদা বলে দিয়েছিল যে এই ফোগলার সঙ্গে গামলা কখনোই এক হয়ে থাকতে পারবে না। সেই দিনকে বোঝার দরকার ছিল রে ফোগলা। দেখেছিস, পাপ কারোর বাপকেও ছাড়ে না। আর এইটা কলির যুগ, তাই এই কালেই তোকে দেখিয়ে দিবে তুই কি কি পাপ করেছিস, আর তুই পাপের ওই ভাগিদারটা এই কালেই দেখাবে, এই কালেই সমস্ত কিছু সাজা পেয়ে যাবি, বুঝলি? আর আজকে তোর এটাই হয়েছে, এটা বলতেই হবে। তো যাই হোক, গামলা এখন হচ্ছে সুখের সন্ধানে আর কি দিল্লি যাচ্ছে। সেটা তোমাদের আশীর্বাদ দেবে না অভিশাপ দেবে জানি না, যে যেটাই দেবে তার লাগবে। এবং ওই যে বললাম, কোনোদিনও সুখে থাকতে পারবে না, এইটুকু তোমাদেরকে একদম 100% গ্যারান্টি। কোনোদিনও গামলা সুখে থাকতে পারবে না। কেন জানো? ওই যে শিশুটার যে হাইটা লাগবে না, তোমরা কি ভাবছো বাচ্চাটা বলে না বলে তার মনে পড়ে না? সব কিছু মনে পড়ে। মায়ের জন্য মন কাঁদে। যেই বাচ্চাটা মামার বাড়ি চেনে, যেই বাচ্চাটা হাঁটি পায়ে পায়ে মামার বাড়িতে গেছে, মাকে চেনে, মা ব্লগ বানায়, সেইগুলো দেখতে পাই। মোবাইল যখন ঘাটে তখন এইগুলো দেখতে পাই। আর সেই বাচ্চাটার হাই লাগবে না? সব লাগবে। শুধু সত্যি কথা বলতে এই কোনোদিনও সুখে থাকতে পারবে না, কোনোদিনও না। কেননা এর সুখ শান্তি এক জায়গাতেই শেষ, এক জায়গাতেই শেষ। তার শরীরের চাহিদা, সুখ শান্তি, এই শরীরের চাহিদা যাদের থাকে, যারা একাধিক পুরুষের সঙ্গে থাকতে ভালোবাসে, তাদের কোনোদিনও সুখ শান্তি আসে না। তারা অশান্তিতেই ভোগে, অশান্তিতেই থাকে। মানে কি বলতো, এ না ধরাকে সরা জ্ঞান করেনি, যার কারণে আজকে তো ওর এই পরিণতি। আজকে সন্দীপকে এই যে সবাই বলছে বেচু, বউ বেচে খায়, বউ বেচে খায়, বউয়ের যে কীর্তিকলাপগুলো মানে কিছু যেগুলো আছে সেগুলো বলবে না? অরিজিনাল বাস্তব এই ঘটনা এটা। আজকে প্রত্যেকটা মানুষ তাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আজকে দেখো না, তার বাচ্চাটা, তার বাবা মা, তার লাইফটা দেখো নষ্ট করে দিয়েছে কিছু মানুষ। কিছু মানুষের ভুল বুঝানোতে আজকে সন্দীপের এই রকম জায়গায়। সত্যি কথা বলতে সন্দীপেরও ভুল আছে, যার কারণে আজকে এই রকম। দেখো একটা কথা বলি, জিনিসগুলো আস্তে 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 এমন পথে চলে গেছে না, যেই জিনিসটা হবার ছিল না সেই জিনিসটাই হয়েছে। আর ওই যে বললাম, ফাঁকা মাঠে গোল দিতে সবাই আসতে পারে, কিন্তু ভরা মাঠে কয়জন আসে? জানি কম্পিটিশন হচ্ছে, আমি ওখানে যাবো না, লাভ খাবো, তাই জন্য কিন্তু আসে না। তা সন্দীপের কাছে যারাই এসেছে তারা হচ্ছে কি করেছে, ফাঁকা মাঠে এসছে। আর এখন তো ওর কাছে কেউ নেই, তাই আমি ওর কাছে গিয়ে নিজের কেরিয়ারটা না হয় গড়িয়েই নিই নাকি, এইরকম চিন্তাভাবনা ছিল তাদের, যার কারণে কিন্তু আজকে সন্দীপকে বদনাম হতে হয়েছে। ঠিক আছে, তো সেটাই হচ্ছে কথা। গামলা এখন ভাঙা টিন হয়ে গেছে, আর ভাঙা টিনকে কেউ পছন্দ করছে না। ওই যে বললাম, একটুকুনো ওই দেখে মানুষ, একটু একটু দেখে, যে যাই একটু দেখে আসি। যেমনি ওর মায়ের ব্লগে কি থাকে, প্রতিদিন একই সেই সিস্টেমে ফুল দেখানো, এবং ওই যে এই করে নিলাম, এই কুচু কুচু আম, কুচু কুচু গাছে আম নাকি বলে, তো এইটা করলাম, ওটা করলাম, সেটা করলাম, একটু দেখিয়ে দিল, এই গা ধুলাম, নিজেকে দেখাই। কোনো কিছু রান্না বান্না কোনো কিছু দেখাই না। দেখাই কি? দেখাই না। পুরো একটা ব্লগিং মানে কি, রান্না করা, খাওয়া, নিজে কি করছে সেইগুলো দেখানো, এইগুলো দেখাতে হয়। কিন্তু ও সেইগুলো দেখায় না, ও আবার অন্য কিছু দেখায়, শুধু নিজের ফেসটাই দেখিয়ে যায়। এবং ওখানে অনেকেই কমেন্ট করেছে যে লজ্জা করে না, ওই কুমারী হলে ঠিক ছিল, ঘরে মেয়ে পুষছো, লজ্জা করে না? তো কি করবে বলো, মেয়ে তো পুষতেই হবে, তাই না? মেয়ে যে বারোয়ারি মাল, তো মেয়েকে তো পুষতেই হবে। এই মেয়েকে না পুষলে তো হবে না। বারোয়ারি মালটাকে না পুষলে পুরো ওই যে ছেড়ে দিলে সেই ইসের গরু যেমনি ডাকে তেমনি ডেকেই চলে যাবে, যে যাত্রার সঙ্গে কুত্তার মতো, কার্তিক মাসের কুত্তার মতো একদম লাগিয়ে লাগিয়ে বেড়াবে। যে তোমরা এটা ভাবো, লাগিয়ে লাগিয়ে বেড়াবে, যে না মানে যাচ্ছে তাই অবস্থা, মান সম্মান ধুলির সাথে তো এমনিতেই গেছে, আরও চলে যাবে। যে
তখন কি করবে? সেই জন্যই এইসব মেয়েকে, এই দুশ্চরিত্র মেয়েকেও বুঝতে হচ্ছে। দেখো না ওর মায়ের অবস্থাটা দেখো না, ওর মায়েই তো 3টে ধরেছিল, তাহলে মেয়ে কেন 4টে ধরবে না? কেননা কম্পিটিশনের মার্কেট, তাই না? কম্পিটিশনের মার্কেটে সবসময় মা যেটা করবে সেটাই না শিখবে। তো মা হচ্ছে 3টে ধরেছিল, ও 4টে ধরেছে, একটা হাজবেন্ড আর 3টে নাগর, তাই না? তো নাগরকে নিয়ে এখন ফুর্তি মারা তারই কাজ। কি করবে? এখন দিল্লিতে যাচ্ছে আর একটা ধরবে। হ্যাঁ, দিল্লিতে যাচ্ছে, দিল্লিতে তো এভেলেবেল, কোনো ব্যাপারই না। ওখানে চা খাও আর ভার ফেলে দাও, ওখানে কেউ বুঝতেই পারবে না, কেউ জানতেই পারবে না যে ওখানে ও কী করে বেড়াচ্ছে। যত হাসনাবাদে মাসনাবাদে এইসব জানতে পেরে গেছিলো, ফ্ল্যাটে ওর কি চলছে, ফ্ল্যাটে ওর হামলা চলছে, ফ্ল্যাটে ওর কি হচ্ছে, ফ্ল্যাটে ওর হচ্ছে মদ্যপান হচ্ছে, এইগুলো সব প্রত্যেকটা মানুষ জানতে পেরে গেছিলো। সেই জন্য প্রত্যেকটা মানুষের চোখে কিন্তু ধুলো দিতে পারিনি। আর ধুলো এখন যদি দিল্লিতে যায়, তার মানে বুঝতে হবে মানুষের চোখে ধুলো দেওয়ার জন্যই দিল্লিতে যাচ্ছে, বুঝেছ? তো এই হচ্ছে কথা। তো চলো, এই ভাঙাটিনের 4 নম্বর নাগর দেখতে গেলে ওয়েট করতে হবে। হোগলা, তারপরে দীপাঞ্জন মাইতি, তারপরে অর্ককুণ্ডু হয়ে গেছে। এইবার তোমরা আর একটা দেখবে, ঠিক আছে? 4 নম্বরটা আসতে চলেছে। এমনিতেও ফোনে কথা বলে একজনের সঙ্গে। আমার মনে হচ্ছে ও বাইরেই কাজ করে, যার কারণে ও কিন্তু চলে যাচ্ছে, মানে এই আশেপাশে, দিল্লির আশেপাশে ও বাইরেই মনে হয় কাজ করে, বুঝেছো? তো দেখে নিও, লিখে নাও, গ্যারান্টি দিয়ে বললাম। ও দিল্লি যাওয়ার কারণটাই এটা, ওই ছোড়াও শুদ্ধে যাবে, আর নালে ছোড়া একটা কোনো জায়গায় কাজ করে। 4 নম্বর অলরেডি চলে এসছে জীবনে, তাই ওই 4 নম্বরটা আসবেই। আর যাদের সঙ্গে ও এতদিন হচ্ছে ভাটিয়েছে, তারা জানেই না ও একজন মা, ও কারোর বউ, 5 বছর সংসার করেছে, নাগর নিয়ে পালিয়ে এসছে বাড়ি থেকে, এগুলো জানেই না। যার কারণে তাকে কিন্তু বিশ্বাস করে বিয়ে করেছিল, এই কথা বলেছিল, বিয়ে করেছিল বলছি। তো যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। মারু তোর ব্লগ, বাবা কত খাই। তো যাই হোক, এই মারুকে নিয়ে আসছি, ঠিক আছে? কান্ডি কুন্ডি কত গেলে গো, বাবারে। তো যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবং যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা বাজিয়ে রেখো, আর লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। চলো টাটা।